একটা জিনিস ঠিক রয়েছে, সেটা হচ্ছে যে আমি অবিবাহিত। পুরুষদের এই 40-এর পর এজ যে কোনো কারণে হয়ে গেলে বিয়ে করার প্রবণতা থেকে তারা সরতে থাকে। আমি মেয়েটা অত ভালো করে বলতে পারবো না। গুটা একটু গু ফাগুন গু নরম করেছি যে দান হাওয়ায়। হৃদয় উৎসাহিত শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সম্মানের জন্য। প্রথমে তো জিজ্ঞেস করব যে সম্মানটা পেয়ে কেমন লাগলো অ্যাজ এ জেন্টলম্যান? ফার্স্ট অফ অল রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে আমার ধন্যবাদ, তাদের সিজন 2-এ আমাকে পুরস্কৃত করবার জন্য। পুরস্কার তো আসলে মানুষের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে যখন আমরা মন দিয়ে কাজ করি তখন বরাতে দু একটা জুটে যায়। এই ক্ষেত্রেও এটা বলবো যে এই পুরস্কারটা আমি পেলাম, কিন্তু ইটস এ টিম ওয়ার্ক। জেন্টলম্যান সিরিজে পরিচালক কোরক প্রযোজনা করেছিলেন এটা নিসপাল সিং রানে, আড্ডা টাইমস, এবং তার সঙ্গে আমার সঙ্গে অভিনয় করেছিলেন মীর আফসার আলী, জয় সেনগুপ্ত এবং মধুরিমা বসাক। অভিনয় তো একা করা যায় না, তো তাই এই ক্ষেত্রে পুরো টিম এন্টায়ার যারা টেকনিশিয়ানস বা অন্যান্য সহ অভিনেতা তাদের প্রত্যেককে ধন্যবাদ, কারণ তাদের জন্যেই ওই পারফরমেন্স করতে পারা। এবং ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে, তাঁরা এটা আলাদা করে বিবেচনা করেছেন যে আমাকে পুরস্কৃত করা যায়। তো শুধু আমি নয়, বাকি যারা যারাই পুরস্কৃত হলেন অভিনয়ের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এই প্রত্যেকটি আজকের দিনে যে যে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম রয়েছেন সেখানে প্রচুর মানুষ তাদের নিজেদের মতো করে কাজ করে যাচ্ছেন এবং সেই কাজ বহু মানুষ দেখেন। অর্থাৎ তারা মানুষের যে চাহিদা, মানসিক যে খিদে জানবার বা এন্টারটেনমেন্ট হবার, সেটা যারা পূরণ করছেন তাদেরও কিন্তু সম্মানিত করা হলো, যেটা আমার কাছে অত্যন্ত একটা ভালো লাগার বিষয় বলে আমি নিজে মনে করেছি। এবং আজকের দিনে একটা সময় যখন ছিল যেখানে শুধুমাত্র সিনেমাই ছিল একমাত্র মাধ্যম, আর বৃহত্তর পশ্চিমবঙ্গে তার আগেও বহু আগের যে ফর্ম সেটা হচ্ছে যাত্রা, সেইটা দিয়ে মানুষ এন্টারটেন হতেন এবং শহরের দিকে কিছু নাটক বা থিয়েটার। তারপর আস্তে আস্তে টেলিভিশন এসেছে, সিরিয়ালস, এবং তারপর ওটিটি প্ল্যাটফর্ম যেখানে ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মস তৈরি হচ্ছে, এবং তার প্যারালালি পাশাপাশি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় সেখানেও মানুষ কন্টেন্ট বানাচ্ছেন, বিষয়বস্তু। এই সবকটাই কোথাও আজকের দিনে একে অপরের না ক্রমাগত পরিপূরক হয়ে উঠছে। তাই এই এন্টারটেনমেন্ট জগতের এই ধরনের পুরস্কার বা সোশ্যাল যে ভাইব্রেশন ক্রিয়েট করবার ক্ষেত্রে অনেকে নানান রকম কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে, তাদেরও যে পুরস্কার করা, পুরস্কৃত করা, সেটা না একই মাত্রায় হওয়া উচিত, সেই দিকটাতেই আমরা চলে যাচ্ছি। এখানে কেউ কারোর প্রতিযোগী নয়, কিন্তু প্রয়োজনে আমাদের সামাজিক দিক দিয়ে একই প্রায় কাজ করে যাচ্ছে, তাদের সঙ্গে এই একই মঞ্চে একই রকমভাবে পুরস্কৃত হওয়া আর একটা ভালো লাগলো। নতুনদের এগিয়ে আসতে হবে। আমরা প্রায় ঈশ্বরের আশীর্বাদে, মানুষের আশীর্বাদে প্রায় 20-25 বছর ধরে কাজ করবার সুযোগ পেলাম, এখনও টিকে রয়েছি, মানুষ টিকে রেখে দিয়েছেন। পাল্টে যাওয়ার সময়ের সঙ্গে নিজের ধরন পাল্টানো কাজের, এটাও একটা দরকার। আর এই যখনই এই যে পুরস্কার রেড ওয়াইন এন্টারটেনমেন্টের, সেটা আরও দায়িত্ব বেড়ে গেল। মানে পুরস্কার শুধুমাত্র বাড়িতে সাজিয়ে রেখে দেওয়ার জন্য তো নয়, আগামীতে আরও ভালো কাজ করা, নিজের সঙ্গে নিজের গুণগত প্রতিযোগিতা করা, আমার মনে হয় সেটা একটা সুস্থ প্রতিযোগিতা। নিজের সঙ্গে প্রতিযোগিতা অন্য কারোর সঙ্গে হয় না, যে কোনো ক্রিয়েটিভ ক্ষেত্রে। নিজের সঙ্গে এই মেঘমল্লার মুখোপাধ্যায় যে তার ক্যারেক্টারটার কোথাও কি মিল পেয়েছে? না, এটা এই ক্ষেত্রে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে একটা জিনিস ঠিক রয়েছে, সেটা হচ্ছে যে আমি অবিবাহিত, এবং এই গল্পটাও ছিল হচ্ছে 3জন অবিবাহিত মানুষের আর কি গল্প। অনেকের যেটা হয়, পুরুষদের এই 40-এর পর এজ যে কোনো কারণে হয়ে গেলে বিয়ে করার প্রবণতা থেকে তারা সরতে থাকে। আমি মেয়েটা অত ভালো করে বলতে পারবো না। তো তারা অনেক বেশি করে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আবার কেউ এটা ভালো না, ওটা ভালো না,
বউ কেমন হবে ইত্যাদি প্রভৃতি নিয়েও আলোচনা করেন। মেঘ মল্লারের যেটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, যেখানে একজন শিল্পী, এটা খুব ইম্পর্টেন্ট ডায়লগ ছিল এই ওয়েব সিরিজে, একজন শিল্পী তিনি কিন্তু যতটা বেশি ভালোবাসার পাত্র হন, শিল্পীর জীবন যেহেতু একটু আর্থিক দিক দিয়ে অনিশ্চিত, তাই যারা ভালোবাসেন তারা তার সঙ্গে অনেকেই সংসার পাততে চান না বা তার সম্পর্কও আসে না। টু সাম এক্সটেন্ট এটা খুব হার্ডকোর একটা সত্যি, যে সত্যি কথাটা মেঘ মল্লার বলে দেয় আমি যে চরিত্রটা পোট্রে করেছিলাম, যে বিয়ে করতে চায়, সে মায়ের ভালোবাসায় বড় হয়ে উঠেছে, একটু নরম স্বভাবের মানুষ, সে প্রতিবাদ করতে পারে না, সে একজন সঙ্গীত শিল্পী। কিন্তু আজকের দিনের এই গানটা প্রথাগত রবীন্দ্রসঙ্গীত, সেটা যেন শুনতে গিয়ে এই জেনারেশনেরই কিছু ছেলে মেয়েদের তারা অনেক বেশি করে আকর্ষণ ফিল করেন এই রবীন্দ্রসঙ্গীতের বদলে অন্যান্য গানও কিন্তু ভালো, কিন্তু শিকড় ভুললে তো হবে না। সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ বেঁচে রয়েছেন এমনি তো নয়, তা যারা রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রেখে দিয়েছেন রবীন্দ্রনাথের লেখা পড়ে গান শুনে, তারা আপ টু ডেট নন। আর যারা রবীন্দ্রনাথের গান বা কবিতা চর্চা করছেন না তারা স্মার্ট, এমনটা একদমই নয়, উল্টোটাই ঠিক। কিন্তু রবীন্দ্র চর্চার সঙ্গে সঙ্গে বাকি আধুনিক চর্চাটাও হওয়া উচিত। আর রবীন্দ্রনাথ চিরকালীন আধুনিক বলে সারা পৃথিবীতে, বাঙালিকে বাদ দিন, সারা পৃথিবীতে সব ভাষাতে তার ছবি আঁকা, তার গান, তার প্রবন্ধ, তার কবিতা, সেই সম্ভার যা লিখে গেছেন সেটা চর্চা কিছুতেই পৃথিবীতে ম্লান হচ্ছে না, বা কেউ তাকে এখনও দাগিয়ে দিতে পারছেন না যে তিনি বোধহয় আর আধুনিক নন। তো যাই হোক, গল্পের মধ্যে এটা ছিল। তারপর ছিল হচ্ছে যে লাইফ পার্টনার খুঁজে পাওয়ার একটা চেষ্টা। তো সেটা খুব বাঙালিয়ানার মধ্যে যে মজাটা রয়েছে, আমাদের কফি হাউসে আড্ডা মারার মধ্যে রাজনীতি, বই, নিজের প্রতিবেশী, সেটাকে নিয়ে যে তর্কাতর্কিগুলো রয়েছে সেটা কিন্তু একটা মজা তৈরি করে। এটা এই হিউমারটা কিন্তু বেশ কমতে শুরু করেছে। আমরা খুব চোয়াল শক্ত করে স্মার্ট ছবি দেওয়া পছন্দ করি। স্মার্ট মানে হচ্ছে যে ইমিডিয়েটলি আমাকে যারা নজরে রাখছে তাদের কাছে কনফিডেন্স শো করা। কিন্তু আমার নিজের মনে হয় স্মার্ট মানে হচ্ছে যে কোনো অকওয়ার্ড সিচুয়েশন, সেটা বাড়ির ভেতরে হোক আর বাইরে হোক, খুব ঠান্ডা মাথায় যে হ্যান্ডেল করতে পারে। তো যাই, সেই স্মার্টনেসের একটা উদাহরণ এই সিরিজটায় রয়েছে, যেটা আমরা যদি নিজেরাও আমিও আর কি যদি আমরা মেনটেন করতে পারি তো তাহলে সেটা আমাদের সবার জন্য ভালো। আর এই ভ্যারাইটি ধরনের গল্প তৈরি হোক, শুধু আমরা নয়, আরও নতুন নতুন ধরনের ছেলেমেয়েরা তারা অভিনয়, ডিরেকশন, লেখালেখি, বাকি অন্যান্য টেকনিক্যাল কাজ, সেই কাজে আসুক, আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি হোক ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়, এই আশাটা রাখছি। এবং রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সিজন 3 সেটার জন্য অপেক্ষায় থাকবো। ভেঞ্চিদা, চ্যাপলিন না চিরদিনই আমি যে তোমার, কাকে প্রথমে রাখবে? আমি প্রথমেই চ্যাপলিনকে রাখি। তার একদমই কারণটা হচ্ছে যে আমি খুব ইন্টারেস্টিং ঘটনা, আমার ভারতবর্ষের তে তৈরি হওয়া, বাংলায় তৈরি হওয়া পদ্মনাভ দাশগুপ্তের অসাধারণ একটা গল্প চিত্রনাট্য, আজকের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক এবং অসম্ভব প্রতিভাশালী একজন মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিক ছিল সেই সময়। এবং বাকি যারাই অভিনয় করেছিলেন আমার সঙ্গে, মীর অভিনয় করেছিলেন, সোহম যে আমার সন্তানের চরিত্রে অভিনয় করেছেন, আজকে সে বড়। এই কাজটা সারা পৃথিবীতে, আমি যখন এই সিনেমাটার জন্য আমায় সারা পৃথিবী থেকে সম্মান দেওয়া হয়, আমি দেখেছিলাম সারা পৃথিবীর মানুষজন সিনেমাটা দেখবার পর সিনেমা হলে হয় চুপ করে বসেছিলেন, বা ঠিক অ্যাওয়ার্ড তুলে দেওয়ার আগে এই সিনেমা শেষ হয়ে যাওয়ার পর তাদের চোখে জল ছিল। সত্যির আসলে সীমানা হয় না, আবেগের আসলে কোনো কাঁটাতার হয় না, পাসপোর্ট হয় না। আমার যেটা মনে হয় যে এখানেই একজন শিল্পীর বা শিল্প জগতের সঙ্গে জড়িয়ে থাকা একজন মানুষের, আমি কর্মী, একজন শিল্পকর্মী, ওইটুকুই আমার দায়িত্ব। এবার ক্যামেরার সামনে আমরা যারা থাকি তারা একটু বেশি মানুষের ভালোবাসা পাই,
কিন্তু সমান পরিশ্রম করেন ক্যামেরার পেছনে থাকা আমাদের টেকনিশিয়ানসরা, যারা না থাকলে, যেমন এই ক্যামেরা সামনে আপনি আমি কথা বলছি, কিন্তু যিনি ক্যামেরা ধরে রয়েছেন বা লাইট ধরে রয়েছেন বা যিনি এই সাউন্ডটার যোগান দিচ্ছেন বা যিনি আমাদের মেকআপ করিয়ে দিয়েছেন, তারা না থাকলে ক্যামেরার সামনের মানুষগুলো কিন্তু এতটা ভালোবাসা পেত না। তাই তাদেরও সম্মান, তাদের প্রণাম। কবি রুদ্রনীল ঘোষের ভাষায় কিছু তার অনুরাগীদের জন্য কয়েকটি লাইন। প্রথম কথা হচ্ছে যে সেইভাবে আমি কবি নেই, আমার প্রচুর গুণী কবি বন্ধুরা রয়েছেন। আমি আমার সোসাইটিতে যা যা দেখতে পাই তাই লিখি, তাই বলি। এবার যে কোনো কারণেই হোক না কেন জানি না, সেই লেখা আমি তো আর ভাইরাল হতে চাই না বা চাইনি, বা এটা আমার হাতে নেই। এবার সেটা যখন মানুষ পছন্দ করেন তখন ভালো লাগে। যখন দেখি যে সারা পৃথিবীতে যখন বেশ কিছু বাঙালি ছড়িয়ে রয়েছেন, তাদের কাছেও যখন আমি কলকাতায় বসে লিখছি এবং সারা পৃথিবীতে তারপরের দিন মানুষজন সারা পৃথিবী থেকে আবার ঘুরিয়ে আমায় পাঠাচ্ছেন, এটা শুনলাম, ভালো লাগলো। এটা একজন শিল্পীর পক্ষে বা লেখকের পক্ষে আনন্দেরই ব্যাপার যে আমি মানুষকে কমিউনিকেট করতে পারলাম আমার পশ্চিমবঙ্গ সম্পর্কে। বাকি আমার কবি বন্ধুরা যে কাজটা তাদের করা দরকার ছিল, তারা ব্যস্ততার জন্য এটা করতে পারছে না, আমায় করতে হচ্ছে। আমি কবিতা লিখি, কিন্তু ওই ধরনের কবিতাগুলো নয়। আমি একটাই শুধু কথা বলবো যে চলা হোক একসাথে, দুধ ভাত বা ডাল ভাতে, লড়াই চলুক একসাথে, অন্ধকারে বা প্রভাতে। আমি স্ট্রাগল করাটা আমি জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট মনে করি। তাই কে কেমন স্ট্রাগল করে বড় হলো বা বড় হতে পারলেন না, সেটা দিয়ে মানুষকে বিচার করা উচিত নয়। স্ট্রাগল একটা লাইফের অবভিয়াস পার্ট, যেমন দুঃখটাও লাইফের একটা অবভিয়াস পার্ট, হাসির মতোই। আমার মনে হয় যে সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই জীবন। আমরা কেউ 100% নিখুঁত নই, কারণ আমরা কেউই ঈশ্বর নই। তাই আমাদের ভুল হয়, আবার সেগুলোকে কারেকশন করার চেষ্টা করি। যেমন আপনার হয়, আমারও প্রচুর হয়, এবং আমাদের কথা যারা শুনছেন সেই দর্শক বন্ধুদেরও হয়। আমরা সবাই চেষ্টা করি সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাবার। আমিও চেষ্টা করছি যে যতটুকু কাজ ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন, বাবা মায়ের কাছ থেকে বুঝতে পেরেছি ভালো কাজ কী করে করা উচিত বা স্পষ্ট কথা কিভাবে বলা উচিত, সেইটুকু বলার চেষ্টা করছি। সবসময় যে ঠিক কাজটা করতে পারছি এমন নয়, বাট সেই চেষ্টা চলবে। এটাই লাইফ। এখানে চোখের জলের পাশাপাশি হাসি লুকিয়ে থাকে। জয়যাত্রা এভাবেই অটুট থাক। অনেক ধন্যবাদ। বারবার বাংলা তথা আমরা আরও সমৃদ্ধ হই আপনার লেখনী থেকে, আপনার অভিনয় থেকে, আপনার কাছের থেকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সেদিন তোমাকে দেখেই না আমার এই 48 বছর বয়সে ক্লান্ত শরীরে কেমন একটা হিমেল হাওয়া বয়ে গিয়েছিল। হাওয়া হাওয়া, এই হাওয়া খুশবুটা। দেখো, মিথ্যে কথা বলবো না, মানে আমার তোমাকে দেখেই না ভালো লেগে গিয়েছিল। এবার পরবর্তী ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্টর ইন এ কমিক রোল মেল। Yes, ladies and gentlemen, the category is Best Actor in a Comic Role Male. আর এইবার আমরা যাকে মঞ্চে ডাকতে চলেছি তাকে কিন্তু আমরা বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে দেখেছি। এই অ্যাওয়ার্ডটি উনি পেয়ে যাচ্ছেন ফর হিজ কমিক রোল, বাট তাকে কিন্তু আমরা বেশ সিরিয়াস কিছু রূপে দেখেছি, কখনো অ্যাজ আ হিরো দেখেছি, কখনো অ্যাজ আ ভিলেন দেখেছি, আর প্রত্যেকটা চরিত্রকেই কিন্তু উনি জাস্টিস দিয়েছেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এইবার যাকে মঞ্চে ডাকতে চলেছি, ওনার আগমন হয়েছিল ইন দি ইন্ডাস্ট্রি উইথ আ ফিল্ম কল্ড দিন প্রতিদিন। তারপর থেকে তো লেগেই রয়েছে, যেমন কাল, চলো লেটস গো, দুর্গা, ব্যোমকেশ বক্সী, বাই বাই ব্যাংকক অ্যান্ড মেনি মোর। সিমিলারলি এখন যদি আমি মুভিজের নাম বলা শুরু করি তাহলে কিন্তু রাত পেরিয়ে যাবে। সো প্লিজ ওয়েলকাম নান আদার দ্যান মিস্টার রুদ্রনীল ঘোষ। একবার জোরে হাততালি হয়ে যাবে ফর মিস্টার রুদ্রনীল ঘোষ, অ্যান্ড হি ইজ রিসিভিং দিস অ্যাওয়ার্ড ফর হিজ নোটেবল রোল ইন জেন্টলম্যান। পাত্রী চাই। কার জন্যে? ছেলে না ভাইপো? আমার জন্য। কি করেন আপনি? রবীন্দ্রসঙ্গীত শিক্ষক।
আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমরা তিনজনে মিলে একটা মাসাজ পার্লার খুলবো। মিউজিক ওয়াজ হার লাইফ, সো ইজ মাইন। তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে। একদিকে বলে লাভ ইজ ফ্রেন্ডশিপ, অন্যদিকে এই ভালোবাসার জন্য অনেক বন্ধুত্ব নষ্ট হয়েছে। গেট আউট, এটা আমার জায়গা, বেরিয়ে যাও এখান থেকে। মিডওয়াইফ ক্রাইসিস। মিড ওয়াইফ ক্রাইসিস না, মিড লাইফ ক্রাইসিস। Please put your hands together for Mr. Rudronil Ghosh, Best Actor in a Comic Role Male for Gentlemen. একবার জোরে হাততালি হয়ে যাবে প্লিজ। Congratulations once again. Ladies and gentlemen, abar ekbar jore hattali for Mr. Rudronil Ghosh, Best Actor in a Comic Role Male. And Rudruda, requesting you to kindly share a few words. আমি প্রথমেই ধন্যবাদ দেব আয়োজকদের। নোভেস্টার এই যে অ্যাওয়ার্ড, এবার এটা সিজন 2 ওটিটি অ্যাওয়ার্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ড। যারা সোশ্যাল মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট কাজ করছেন তারাও আজকের দিনে একটা বড় ভূমিকা নেন আমাদের এন্টারটেন করতে বা অনেক না জানা কিছু জানাতে। যেমন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম তারা ইন্টারেস্টিং কাজ করছেন। আজকের দিনে শুধুমাত্র সিনেমা নয়, টেলিভিশন নয়, ওটিটি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া, এই সবকটা প্ল্যাটফর্ম আজকে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এবং সেখানে যারাই এর আগে পুরস্কার পেলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু অভিজিৎকে বিশেষ ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠানে আমাকে সম্মানিত করবার জন্য। আর আমি এই জেন্টলম্যান ওয়েব সিরিজটার জন্য যে পুরস্কার পেলাম, আমার মনে হয় যে শুধুমাত্র এটা আমার একার পুরস্কার নয়, আমার সঙ্গে অভিনয় করেছেন এখানে মীর আফসার আলী, তার সঙ্গে সঙ্গে জয় সেনগুপ্ত, মধুরিমা বসাক এবং পরিচালনা করেছেন কোরক। এবং এটি আড্ডা টাইমস অ্যাপে নিসপাল সিং রানে তারা প্রযোজনা করেছিলেন এবং রেখেছিলেন ঋদ্ধি। তো এন্টার টিমের জন্য একটা জোরে হাততালি হোক, তার কারণ আমরা হয়তো অভিনয় করি, যারা সামনে দেখেন পর্দার পেছনে প্রচুর টেকনিশিয়ানস আছেন, তারাও পরিশ্রম করেন, তাদের ধন্যবাদ, পুরো টিমকে ধন্যবাদ। আর এই ওটিটি সম্মানের মঞ্চ, এখানে যারাই পুরস্কৃত হলেন বা যারা হবেন তাদেরকেও ধন্যবাদ। তবে শুধু একটাই কথা, যারা এখানে পুরস্কৃত হলেন তাদের জন্য আমি দেখলাম, আমি আমার কথা একদম বলছি না, তাদের জন্য হাততালি একটু কম পড়েছিল। আমার মনে হয় যে আপনাদের আশীর্বাদ এবং সমর্থন ওই হাততালির শব্দে ডিরেক্টলি হয়তো না পৌঁছলে এখান থেকে সরাসরি পৌঁছে যায়। তাই যারাই পাবেন, আমি আমার কথা একদম বলছিলাম, বিশেষ করে যারা নতুন, আপনাদের হাততালি কিন্তু তাদের ইন্সপিরেশন দেয় আরও ভালো ভালো কাজ করার। শুধু সিজন 2 নয়, বারবার এই অ্যাওয়ার্ড হোক এই আশা রাখছি। চলতে হবে একসাথে, হয় দুধে ভাতে কিংবা ডাল ভাতে। And congratulations Rudruda once again. এবং থ্যাংক ইউ ফর মেকিং মাই জব ইজিয়ার। এইবার তো হাততালি পড়ছে তুমি বলার পর। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা